মহাদেব বা শিবের সাথে আমার অনেক মিল রয়েছে। শিবের যেমন জন্ম মাস শ্রাবণ, আমারও শ্রাবণ। শিব যেমন শ্মশানে মশানে নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসে, আমারও সেরকম পছন্দ। শিব যেমন বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, আমিও যখন গর্ভে ছিলাম তখন নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, তাও দেখুন। এরপর যখন 4-5 বছর বয়স, আমাদের একটা পঞ্চানন মন্দির ছিল, ওই মন্দিরে পুজো হচ্ছিল। তো ওখানে একটা বিষ ফল ছিল, আমি না জেনে বুঝে ফলটাকে খেয়ে ফেলেছিলাম। তো ওষুধ, ডাক্তার, হসপিটাল কিছুই করতে হয়নি, একটু খক খক করেছিলাম। তারপরে কিছু মেরি বিস্কুট খেয়ে নিয়েছিলাম মুখে স্বাদ বদলানোর জন্য, তারপর ঠিকঠাক আছি। এরপরে যখন আরও বড় হলাম, তো বিভিন্ন কেমিক্যাল, ঘুমের ওষুধ, মশা মারার ওষুধ, এমন কোনো জিনিস নেই যে রাগ করে বা সাংসারিক অশান্তির জেরে খাইনি, একবার না বহুবার। তো কিছুই হয়নি। শিবের মতো আমিও নীলকণ্ঠ, আমিও মৃত্যুঞ্জয়। সর্বশেষে বলি, মহাদেব যেমন একটু সন্তুষ্ট করে দিলে, একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে যা খুশি চাওয়া যায়। যেমন ভস্মাসুর বলে একজন অসুর ছিল, ও বলে ওকে বর চেয়েছিল যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। শিব তথাস্তু না জেনে বুঝে তথাস্তু করেছিল, শিবের মাথাতে হাত দেওয়ার জন্য যাচ্ছে। তেমনি আমারও অনেক শত্রু আছে, আমার অনেক ক্ষতি করছে, মাথায় হাত বুলিয়ে অনেক কিছু লিখিয়ে নিচ্ছে, অনেক কিছু করে নিচ্ছে, ব্যাস কাজ পেরিয়ে গেলে আমার বিরুদ্ধে সেগুলো ব্যবহার করছে। সেই জন্যই বললাম যে শিবের সাথে আমার অনেক মিল আছে। তা বলে আমি মহাদেব নয়, ভগবান নয়, ভগবান হলে এত কষ্ট পেতাম না, কিছুটা মিল আছে।